শফিক, এই ছবি তুই কোথায় পালি? এইটাই তো আমার বউ। বউ মানে? তুই জানিস এই মেয়েটা কে? কে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অচেনা নাটক 2 এসে পড়েছে। আপনারা যে অপেক্ষা করতেছিলেন, পলিগ্রাম টিভিতে এসে পড়েছে অচেনা নাটক। আমি আপনাদের ছোট ছোট ক্লিপ দেখাবো খালি, কারণ বেশি ক্লিপ দেখালে পারে আমার স্ট্যাক চলে আসতে পারে, তার জন্য আমি বেশি ক্লিপ দেখাবো না। সো কাইটে রেডি করেছি। সো আপনারা দেখুন, অচেনা পার্ট 2 এসে পড়েছে। তো স্টার্ট। কি ব্যাপার? কে তুমি? আমার ঘরে কেন ঢুকিছো? ক্ষমতা তুমি আমার কাছে আসবে না, আসবে না বলছি, না হলে আমি চিৎকার করব। আব্বু, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্বামী শফিক। তুমি এখানে কি করে আসলে? তুমি তাড়াতাড়ি চল যাও, আব্বা যদি জানতে পারে তাহলে তোমাকে আর জ্যান্ত রাখবে না। না, আমি যাবো না, আমি তোমাকে নিতে এসেছি, তুমি তাড়াতাড়ি চলো। তুমি পাগলের মতন বকো না তো, আমি তোমার সাথে যেতে পারবো না। তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। আমি জানি তুমি আমার সঙ্গে যাবে না, কারণ তুমি অনেক বড় লোক। কিন্তু তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, সেদিন এত মানুষের সামনে আমাকে কেন অপমান করে বিয়ে করেছিলা? আমি তোমাকে সব বলবো, কিন্তু তুমি দয়া করে এখান থেকে যাও তো। যতক্ষণ তুমি এই প্রশ্ন উত্তর না দিবা, ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। তোমাকে যে আমি কি কারণে বিয়ে করেছি শোনো। তোমাকে এমএলএ বানিয়ে আমার কি লাভ হয়েছে? আমার দলের ছেলেপিলেকে পুলিশে পিটাইছে, আর তুমি এখানে বসে বসে আঙুল চুষছো। আমি এক্ষুনি থানায় ফোন করছি, আপনি একটু শান্ত হন। কি করে শান্ত হবো? আমার ছেলেপিলে তোমার বুদ্ধ দখল করে দিতে আছে, আর আমি তোমাকে এমএলএ টিকিট পাই দিছি, আর তুমি আমার সাথে বেইমানি করছো। আব্বা, আমি কলেজে গেলাম। ঠিক আছে, যাও। ওয়ান্ডারফুল, ভেরি নাইস। কি সুন্দর দেখতে রে। এই সুন্দর মেয়েটা কে? এটা আমারই মেয়ে। এমএলএ সাহেব, তোমার সাথে আমি কিচ্ছু চাইনি, আমি একটা জিনিস চাবো, দিবা? আপনি কি চান বলেন, আপনি যা চাবেন আমি তাই দেব। আমি তোমার মেয়েকে বিয়ে করি, তোমার জামাই হইতে চাই। এটা কিভাবে সম্ভব? আপনার তো দুটো বউ আছে, ছেলে আছে। দুটো বছর আসতে কি হয়েছে? আমার কি কোনো টাকার অভাব আছে নাকি? কিন্তু কোনো কিন্তু না, আমি এক সপ্তাহের মধ্যে তোমার মেয়েকে বিয়ে করতে চাই। ঠিক আছে, তাই হবে। মৌলানা সাহেব, এবার বি পড়ান। বি তো পড়াবো, জামাইয়ের আবার কি হইলো? মাথায় পানি ঢালছো কেনে? জামাই গরম সহ্য করতে পারে না তো, তার লেগে মাথায় পানি ঢালছি। এইভাবে পানি ঢাললে কোনোদিন বি পড়ানো হয়? আধ ঘন্টা বন্ধ রাখো। আপনি বিপদ চাইছেন, বিপরান তো। কি করে বি পড়াবো? আমার তো ঠান্ডা লাগা জ্বর, বি পড়াতে গেলেই তো ভিজে যাবো। সে চিন্তা আপনাকে করতে হবে না, এ দেখেন রেনকোটটা পরে বিটা পড়ান। ঠিক আছে, দাও পড়ি। এরকম বি আমি বাপের জন্য পড়াইনি। আমি একটু বাথরুমে গেছি, আর আমার ঘরে সবাই শুয়ে পড়েছে যে। এই, আমি কোথায় শোবো রে? তুমি তো প্রতিদিনই সব, আজকে আবার খুব গরম লাগছিল বলি শুই ঘুমিয়ে গেছে। হ্যাঁ, ওদের খাটাইকো না, চলো আমরা অন্য ঘরে গিয়ে শুই। কি অন্য ঘরে শুবি মানে? এই, এসি কার লেগে কিনা রে? তোমার লেগে আব্বা কিনেছে। আমার লেগে কিনেছে তো আমি অন্য ঘরে শোবো কেনে? অত মাথা গরম করো না তো, আসো। আব্বা, আব্বা, তোমার জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজি পাওয়া যাচ্ছে না মানে? জামাই কোথায় গেছে? কোথায় যাবে? আমার পাশে শুয়েছিল, ঘুম থেকে উঠে আর খুঁজে পাচ্ছিনি। হ্যাঁ, জামাই আবার কোথায় গেল রে? চ চ খুঁজি দেখি কি।
এসছে, মাথা নিচু কর। কি ভাবছো তোমরা? আমার পিছে পিছে ক্লাসরুমে ঢুকে পারবে নাকি? সরি ম্যাডাম, আপনি যান। কিরে শ্রাবণী, তোর আসতে তো লেট হলো কেনে? কাল তুই আমার সাথে নোটবুক চাইছিলি নি? কে দিলে? তোর এত বড় সাহস, ম্যাডামের সঙ্গে কথা বলিস? এক্ষুনি গুলি করে তোর লাশ এখানে ফেলে দেবো। এ ও করা ছাড়ো বলছি, ছাড়ো। ও গ্রাম থেকে নতুন এসেছে, আমি যে কার মেয়ে ও জানে না। জানলে কেউ আমার সাথে কথা বলতো। এবারকার মতন ওকে ক্ষমা করে দাও। ম্যাডামের কথাই তোকে আমি ছেড়ে দিলাম। দ্বিতীয়বার যদি ম্যাডামের আশেপাশে তোকে দেখি তাহলে কেউ বাঁচাতে পারবে না। চল যা এখান থেকে। এইবার বুঝতে পারলি ও হচ্ছে একটা এমএলএ মেয়ে। কলকাতার বুকে ওর আব্বার বিশাল পাওয়ার। গুন্ডা মস্তান পুলিশ প্রশাসন সব ওর আব্বার হাতের মুঠোয়। ও এমএলএর মেয়ে, তাহলে এইভাবে এসে আমাকে কেন বি করেছিল? আমার তো একই প্রশ্ন, এমএলএর মেয়ে হই তোকে কেন বি করলো? আমি এসব কিছু জানি না। তুই তো কলকাতার সব কিছু চিনি, আমাকে একটু দাওয়ানি বাড়ি চিনি দিগা না। আমি যেভাবেই হোক ওকে বেরিয়ে আনবই। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওর আব্বা তো দেখবে জানতে পারে না, তোকে শেষ করে দেবে। তাকে তুই একটু ভুলে যা। কি করে ভুলে যাবো বল? আমি যেমন আব্বা মাকে কথা দিয়েছি, যা করি ওকে বেরিয়ে আনবই। আমার ফ্যামিলি ওকে সবাই ভালোবেসে ফেলেছে। ঠিক আছে, তুই আর কাঁদিস নি, আমি তোকে নিয়ে যাবো। কিন্তু আমি তোকে যা যা বলবো তাই তাই করতে হবে। ঠিক আছে, আমি ট্রাই করবো। এই তোরা সবাই কান খুলে শুনে রাখ, এরপরে যদি সামনে ঘরের বাইরে বার হয়েছে তাহলে কিন্তু তোদের কপালে অনেক কষ্ট আছে। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। ওর ক্ষমতা নাই বাড়ির বাইরে বেরানো। এটা আবার কি হলো? সাত সকালে পাগলের উৎপাত। এই ঘাট ধরে বের করে দে, যত সব আবল তাবল। ঠিক আছে স্যার, আপনি জান আমি দেখছি। এই পাগল, হাট এখান থেকে, না তো পিঠে চামড়া তুলে দেবো। যা সর। কি ব্যাপার, কে তুমি? আমার ঘরে কেন ঢুকিছো? আব্বা আমার এই গুন্ডার সাথে বিদেবে। না না, আমি একা বিয়ে করতে পারবো না। আমাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে। শাহিন, এই শাহিন। কিরে তুই কাঁদছিস কেন? আমি বিশাল বেকারে পড়ে গেছি ভাই। তোদের মাঝে বন্ধুর এরকম নাম করিস, তার অ্যাড্রেসটা দে না। আমার বন্ধুর অ্যাড্রেস নিয়ে তুই কি করবি? সে কথা তোকে পরে বলবো, তুই তাড়াতাড়ি অ্যাড্রেসটা দে তো। ঠিক আছে, আমি এক্ষুনি তোর মোবাইলে অ্যাড্রেস আর ছবি পাঠাচ্ছি। এই কথাটা যেন কেউ না জানে, আর তোর বন্ধুকেও বলবি নি। ঠিক আছে। কিসে? তারপরে তো তুমি সবই জানো। তার মানে এই বিষয়টা শাইনও জানে? হ্যাঁ, সব জানে। শ্রাবণী, শ্রাবণী, তাড়াতাড়ি দরজাটা খোল। শ্রাবণী, আব্বা তোমার পায়ে পড়ি, তুমি ওকে মারতে মানা করো, নাহলে ও মরে যাবে। মরে যাক, ও যা করেছে ওর মরাই উচিত। আমার মেয়েকে ভুলিয়ে ফেলে বিয়ে করা। আব্বা আমাকে বলে বলে বিয়ে করেনি, আমি ওকে নিজে ইচ্ছা বিয়ে করেছি। তুমি ওকে ছেড়ে দাও বলছি, আব্বা ছেড়ে দাও। তোমার পায়ে পড়ে আব্বা, নাহলে ও মরে যাবে। না, ওকে
ওকে ছাড়বো না, ওকে জীবনকে মতো শেষ করে দেবো। ওর কাছে যার একটা বাড়ি পড়ে আমার নিজের জীবন শেষ করব। ওদিকে মানা করো, মানা করো। এই থাম থাম থাম, তোরা আর মারিস নি। তো গাইস নাটকটা এই পর্যন্তই ছিল। তো অচেনা নাটক 2 কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। পলিগ্রামে টিভি গেলে বাদে সুন্দরভাবে নাটকটা দেখতে পারবেন। পলিগ্রাম টিভিতে যায়, এটা তো এখনই